আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বন্ধুরা, টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, বরাবরের মতো আজকে একটি পরীক্ষিত নকশা নিয়ে হাজির হয়েছি। যদি আপনি কাউকে বিয়ে করতে চান, যদি আপনার কোনো মানুষকে পছন্দ হয়, আপনার সাথে সম্পর্ক আছে অনেক দিনের, বিয়ের প্রস্তাব দিচ্ছেন, সে রাজি হচ্ছে না, কিংবা আপনি তাকে খুব চান আপনার বউ হিসাবে, স্বামী হিসাবে, কাউকে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে এই নকশাটি অত্যন্ত কার্যকারী একটি নকশা। এটি আমার কথাই নয়, আপনারা প্রয়োগ করে দেখুন। ইনশাআল্লাহ 1 সপ্তাহের মধ্যে আপনার ভালোবাসার মানুষ কিংবা আপনি যাকে বিয়ে করতে চান, সে বিয়ের জন্য অস্থির হবে। এটি আমার কথাই নয়, আপনারা কাজ করে দেখুন, রেজাল্ট আপনারা নিজেই দেখতে পারবেন। ঠিক আছে? তবে আমার মূল কথা হচ্ছে গিয়ে, এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না, তাহলে ক্ষতিগ্রস্ত হবেন। যদি সত্যিকারের অর্থে আপনি কাউকে বিয়ে করতে চান কিংবা আপনার পছন্দের মানুষ থাকে, বিয়ের উদ্দেশ্যে এই কাজটি আপনি করতে পারেন, তাহলেই আপনি 100% ফলাফল দেখতে পারবেন। তো এই নকশাটি কিভাবে লিখবেন আপনার ভালোবাসার মানুষের জন্য, তাকে বিয়ে করার জন্য, সম্পূর্ণ জিনিসটি বুঝতে হলে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। টেনে টেনে কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট কথা বলবো, এগুলো আপনারা মিস করে গেলে আপনার নকশা কাজ নাও করতে পারে। ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিন, ভিডিওটি শেয়ার করে দিন, এবং আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এই যে নকশা দেখতে পাচ্ছেন, অনেক ছোট একটি নকশা, কিন্তু এর কার্যকারিতা, এর পাওয়ার অনেক বেশি। তো যারা এটি কাজ করেছে তারাই জানে। ঠিক আছে? আমার মুখের কথাই নয়, আপনারাও কাজ করে দেখুন আপনাদের ভালোবাসার মানুষকে বিয়ে করার জন্য। ইনশাআল্লাহ অবশ্যই সে আপনাকে বিয়ের জন্য অস্থির হবে, দেওয়ানা হবে, পাগল হবে। ঠিক আছে? আপনাকে ছাড়া সে থাকতেই পারবে না। এটি খুবই পাওয়ারফুল একটি তাবিজ। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। এই তাবিজটি লিখতে হলে আপনাকে পাক পবিত্র হয়ে নিতে হবে। যে কোনো দিন আপনি এই তাবিজটি লিখতে পারেন, তবে সঠিক সময় হচ্ছে গিয়ে ফজরের নামাজের পর এই তাবিজটি লিখবেন। ঠিক আছে? লাল কলমের কালি দিয়ে লিখতে পারেন অথবা জাফরানের কালি দিয়ে লিখতে পারেন, এটা আপনার সামর্থ্য অনুযায়ী। ঠিক আছে? তবে জাফরানের কালি দিয়ে লিখলে ভালো হয়। যদি জাফরানের কালি না থাকে, লাল কলমের কালি দিয়ে লিখলে চলবে। এই যে সংখ্যাগুলো আছে উপরে 7 8 6, তারপরে এই যে 6টা ঘর আছে, এই 6টা ঘর ফিল আপ করে নেবেন। তারপরে এখানে যে নাম, ঠিক আছে, এটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এগুলো ফিল আপ করার পর আপনি নিচে আসবেন। নিচে এসে আপনি যাকে পছন্দ করেন তার নাম বিনতে তার মায়ের নাম, এটা যেভাবে ঠিক সেভাবে থাকবে। তারপরে হচ্ছে গিয়ে আপনার নাম বিন আপনার বাবা অথবা মায়ের নাম। ঠিক আছে? বিশেষ করে মায়ের নামটা দিলে ভালো হয়। তো নকশাটি আপনি 2টা নকশা লিখবেন। ঠিক আছে? 2টা নকশা লিখবেন। 2টা নকশা লিখে আপনি কি করবেন, একটি নকশা আপনার সাথে ধারণ করবেন। ঠিক আছে? আপনার সাথে ধারণ করবেন মানে আপনার হাতে বাঁধবেন। যদি পুরুষ হন ডান হাতে, মহিলা হলে বাম হাতে বেঁধে দিবেন। ঠিক আছে? আর একটি নকশা কী করবেন, আপনি যে কোনো উঁচু গাছে ঝুলিয়ে দিবেন যাতে বাতাসে নাড়াচাড়া করে। ঠিক আছে? এই নকশাটি লিখে আপনি গাছে ব্যবহার করবেন একটি, আর একটি হচ্ছে গিয়ে আপনার শরীরে ব্যবহার করবেন। 2টি ব্যবহার করার পর 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে। 1 সপ্তাহ অপেক্ষা করার পর আপনার 1 সপ্তাহের মধ্যেই আপনি রেজাল্ট দেখতে পারবেন। ঠিক আছে? আপনি যাকে পছন্দ করেন সে নিজে থেকেই আপনাকে বিয়ে করার জন্য অস্থির হবে। তবে এটি জায়েজ কাজে ব্যবহার করবেন, নাজায়েজ কাজে ব্যবহার করবেন না। তো আমি আবারও বুঝিয়ে দিই, এই নকশাটি যে কোনো দিন পাক পবিত্র হয়ে লিখবেন। ঠিক আছে? জায়নামাজে বসে লিখবেন এবং হচ্ছে গিয়ে দুরূদ শরীফ পাঠ করে নেবেন লেখার আগে 3 বার অথবা 7 বার। তারপরে এই যে নকশাটি আছে, এই নকশাটি লিখবেন। যাকে ভালোবাসেন তার নাম প্রথমে বিনতে দিয়ে তার মায়ের নাম বলে লিখতে হবে। ঠিক আছে? আলাহুব, তারপরে আপনার নাম বিন আপনার বাবা অথবা মায়ের নাম লিখতে হবে। লিখে একটা আপনারা শরীরে ধারণ করবেন তাবিজ আকৃতিতে, আর একটা তাবিজ আকৃতিতে গাছে ঝুলিয়ে দিবেন। যে কোনো ফলদার গাছে ঝুলিয়ে দিবেন, মিষ্টি ফলদার গাছে ঝুলিয়ে দিবেন। আর অবশ্যই এটি জায়েজ কাজে ব্যবহার করবেন। কোনো কিছু জানতে এবং বুঝতে চাইলে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি কলও করতে পারেন 01644 121754 এই নাম্বারে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।